দেখুন, রবি চ্যাটার্জি কংগ্রেসের বর্ষিয়ার নেতা ছিল। তৃণমূলের আক্রমণে, তৃণমূলের সন্ত্রাসে সে বেচারা ভদ্রলোক বাধ্য হয়ে তৃণমূলে জয়েন করেছে। সে মনে মনে আজও তৃণমূল না, আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি। নিপাট ভদ্রলোক, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিল, কংগ্রেসই তাকে চেয়ারম্যান করেছিল, কংগ্রেস তাকে এমএলএ করেছিল, সব কিছু কংগ্রেস করেছে তাকে। সে তৃণমূলের মস্তানদের হামলা থেকে বাঁচার জন্য সে তৃণমূলে যোগদান করেছে। তৃণমূলে যোগদান করলেই তৃণমূলের সঙ্গে দুশ্মনী তো বন্ধ হয়ে যায় না, কারণ তার সঙ্গে যা শত্রুতা সেও তৃণমূলেই আছে। একদিন সিদ্দিকুল্লাহ চৌধুরীও তৃণমূলে ছিল না, তৃণমূলে জয়েন করেছে, আজ তার উপর হামলা হচ্ছে। তৃণমূল দলের এখন বর্ষিয়া নেতাদের বড় বিপদ। তৃণমূল দলে যারা আজকের দিনে তৃণমূল নেতা হয়ে উঠছে, তারা দেখছে এই বয়স্ক মানুষগুলোর জন্য তাদের কামানোর পথে অন্তরায় তৈরি হচ্ছে। বয়স্ক মানুষরা খামোখা বড় বড় পদ দখল করে বসে আছে। এদেরকে পদ থেকে তাড়াতে না পারলে তাদের করে কমে খাওয়ার রাস্তা পরিষ্কার হচ্ছে না। তাই বুড়া হটো, বয়স্ক হটো, এই বয়স্ক হটানোর জন্যই সিদ্দিকুলের উপর আক্রমণ, এই বয়স্কদের হটানোর জন্য রবিদার উপর আক্রমণ। আমার উপরও হামলা হতে পারে বা আমাদের কোনো বিশিষ্ট কর্মীদের ওপর হামলা হতে পারে, এবং সেই লক্ষ্যেই ওরা বোমা বাঁধছিল। এবং যে কোনো সময় ওদের একটা পরিকল্পনাই ছিল, মহরমের পর জঙ্গল শেখদের একটা পরিকল্পনাই ছিল মহরমের পর কাটোয়ায় ঢুকে আবার দখল নেওয়া, মানুষের অত্যাচার করা এবং যে কোনো সময় আমাদের পার্টি অফিসে আক্রমণ করা, আমাদের উপর আক্রমণ করা বা আমাদের অন্য কোনো কর্মীদের উপর আক্রমণ করা, এটাই টার্গেট ছিল। প্রথমে বালিঘাট দখল নেবে, সেখান থেকে রোজগার হবে এবং তারপরে ওরা আবার কাটোয়া শহরে ঢুকবে, সেখানে যাত্রার উপর হামলা হতে পারে। যাত্রা বলতে আমাদেরই কোনো কর্মী বা কোনো সমর্থকের উপরে হামলা হতে পারে। আপনার উপরও? আমার উপরেও হতে পারে। তৃণমূলের জেলা সভাপতির মন্তব্যে পুলিশ মন্ত্রের দিকে আঙুল তুলেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। পুলিশ কেন জানতে পারেনি, গোয়েন্দারা ব্যর্থ, প্রশ্ন বিজেপি বিধায়কের। পুলিশ মন্ত্রীকে সরাসরি ছোটা করা হচ্ছে। তার কারণ পুলিশের যে নিজস্ব ইন্টেলিজেন্স আছে, সেই ইন্টেলিজেন্স তাহলে কোথায় গেল? এর আগে পশ্চিমবঙ্গে মমতা যে সরকার তৈরি করেছে, সিদ্দিকুল্লাহ সাহেব তার কৃতিত্ব দাবি করেছিলেন, এখন তিনি বলছেন যে তাকে মারবার চক্রান্ত হয়েছে। এবার এখানে রবীন্দ্রনাথ বাবু বলেছেন তাকে মারবার বা হত্যা করবার বা আহত করবার চেষ্টা করা হয়েছে। এটা কি তৃণমূল দলের মধ্যেকার এই সমস্যার কারণে এক নেতা আরেক নেতাকে সরিয়ে জায়গা নিতে চাচ্ছে, নাকি এই রাজ্যের পুলিশ প্রশাসনটা আসলে দুষ্কৃতীদের কাছে হাতের মোয়া হয়ে দাঁড়িয়েছে বলে এই ধরনের ঘটনা ঘটছে? সেটা তো রাজ্যের প্রশাসনকেই ভাবতে হবে।